বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম ধনেশ্বরপুর। চারদিকে জঙ্গল আর পুরনো পুকুরে ঘেরা এই গ্রামটার একটা অদ্ভুত কুখ্যাতি ছিল। লোকজন বলতো, প্রতি পূর্ণিমার রাতে এখানে রক্ত চাঁদ ওঠে, আর তখন কেউ বাইরে থাকে না। পূর্ণিমা। গ্রামের বয়স্ক লোকেরা বলতো, বহু বছর আগে এই গ্রামে এক জমিদার থাকত। নাম ছিল দেবেশ চৌধুরী। সে ছিল নিষ্ঠুর, গ্রামের লোকদের ওপর অত্যাচার করত আর রাতে নাকি অদ্ভুত সব তন্ত্রমন্ত্র করত। একদিন পূর্ণিমার রাতে গ্রামের লোকেরা তাকে হত্যা করে ফেলে, কিন্তু মারা যাওয়ার আগে দেবেশ নাকি বলেছিল, আমি ফিরব রক্ত চাঁদের সাথে। রাহুল, শহরের এক তরুণ, তার বন্ধুর আমন্ত্রণে ধনেশ্বরপুরে আসে। সে এসব কুসংস্কার মানত না। বন্ধু সুমন বলল, আজ পূর্ণিমা, বাইনে যাস না। রাহুল হেসে বলল, ভূতটুত বলে কিছু হয় না। রাত বাড়তে লাগল। হঠাৎ আকাশে চাঁদ উঠল, কিন্তু সেটা স্বাভাবিক ছিল না। চাঁদটা ধীরে ধীরে লাল হয়ে উঠছে, পুরো আকাশ রক্তের মতো লাল। হাওয়া ঠান্ডা হয়ে গেল। দূরে কুকুরগুলো একসাথে হাউল করতে শুরু করল। অজানা টান। রাহুলের মনে হল কেউ যেন তাকে ডাকছে, এইদিকে এসো। সে না চাইলেও বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তার পা যেন নিজে থেকেই চলতে লাগল গ্রামের শেষ প্রান্তের পুরনো বটগাছটার দিকে। বটগাছটার নিচে দাঁড়িয়ে রাহুল দেখল, মাটিতে একটা পুরনো কবর। হঠাৎ মাটি নড়তে শুরু করল। ধীরে ধীরে একটা হাত বেরিয়ে এলো। রাহুল ভয় পেয়ে পিছিয়ে গেল। তারপর একটা বিকৃত মুখ মাটি ফুঁড়ে বেরিয়ে এলো। চোখ দুটো জ্বলছে লাল আলোয়। ওই ভয়ঙ্কর সত্তা দাঁড়িয়ে উঠল। তার গলা থেকে কর্কশ আওয়াজ বেরোল, আমি ফিরে এসেছি। রাহুল বুঝতে পারল এটাই দেবেশ চৌধুরী। দেবেশ ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে আসছে। হঠাৎ চারদিকে ফিসফিস শব্দ, আরেকজন, আরেকজন। রাহুল চারদিকে তাকিয়ে দেখল অনেকগুলো ছায়া তাকে ঘিরে ফেলেছে।